আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 22তম ক্লাস। আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে জানবো। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, তো টুইটার সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। টুইটার রিসেন্টলি হচ্ছে রিব্র্যান্ডেড হয়েছে এক্স নামে। তো টুইটারটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট। তো আমরা এটাকে হচ্ছে দুইভাবে ইউটিলাইজ করব। প্রথমত হচ্ছে টুইটার অ্যাকাউন্ট সেট আপ কিভাবে করতে হয়, প্রফেশনাল অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয়। পাশাপাশি হচ্ছে আমরা টুইটার প্ল্যাটফর্মটাকে ইউজ করে আমরা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট যদি থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে প্রমোট করতে পারি টুইটার অ্যাকাউন্ট থেকে। আর এছাড়া আমরা আমাদের নিজেদের টুইটার অ্যাকাউন্ট হচ্ছে প্রপারলি অপটিমাইজ করে দেন এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি আমাদের নিজেদের গিগ বা হচ্ছে প্রজেক্ট গুলো মার্কেটিং করার ক্ষেত্রে। যেমনটা আমরা হচ্ছে কোরাতে দেখেছিলাম, লাস্ট ক্লাসে আমরা কোরা মার্কেটিং দেখেছিলাম না? তো কোরাতে যেভাবে হচ্ছে আমরা আমাদের গিগ বা প্রজেক্টটাকে মার্কেটিং করেছিলাম, যেমন কোনো একটা ইনফরমেশনাল কিছু পোস্ট করে সেখানে হচ্ছে আমাদের লিঙ্কটা অ্যাড করে দেওয়া, অনেকটা ওই রকমই। মানে টুইটার প্ল্যাটফর্মটাকেও আমরা ঠিকভাবে সেইভাবে হচ্ছে ম্যানেজ করব বা ব্যবহার করব টুইটার অ্যাকাউন্টটাকে আমাদের গিগগুলো মার্কেটিং করার জন্য। আচ্ছা, এক মিনিট, স্ক্রিনে কেন দাগাচ্ছেন? তো কোরা না, সরি, টুইটার এটা রিব্র্যান্ডেড হয়েছে এক্স নামে। 2023 সালে হচ্ছে এটা রিব্র্যান্ডেড হয়েছে, যে দেখেন এখানে। এটা একটা আমেরিকান মাইক্রো ব্লগিং অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিস। তো এটা সম্পর্কে আরো জানতে চাইলে হচ্ছে আমরা এখানে উইকিপিডিয়ার ব্লগ আছে, তো আপনারা এটা পড়ে নিতে পারেন। আচ্ছা, আমরা অ্যাকাউন্ট সেট আপ করার জন্য টুইটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাব। নতুন অ্যাকাউন্ট করতে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের নাম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এই তিনটা ইনফরমেশন দিতে হবে। তো আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। চ্যাট বক্সে আমাকে যে কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। সঠিক ইমেল দিবেন, মেল ভেরিফাই করতে হবে। আচ্ছা, ইন্তাজ আলী, আমি আপনার মেল অ্যাড্রেসটা নিচ্ছে। আপনার ফুল নেম আর ডেট অফ বার্থটা লেখেন। আপনার কি এই মেল অ্যাড্রেস দিয়ে টুইটারে অ্যাকাউন্ট আছে? এখানে বলছে যে ইমেল হ্যাজ অলরেডি বিন টেকেন। এই মেল দিয়ে অ্যাকাউন্ট আছে। তো অ্যাকাউন্ট থাকলে আপনি কেন সেম মেলটা দিচ্ছেন? এখানে আমরা নতুন ভাবে অ্যাকাউন্ট করছি না।
আসমা, আপনার ফুল নেম লেখেন। ডেট অফ বার্থটা লিখে দেন। তো এখানে হচ্ছে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, এরপর এখানে আমাদের অ্যাকাউন্টের নামটা দিব। আপনার নামের স্পেলিং এরকম? আপনি যেটা লিখেছেন আমি কিন্তু সেটাই কপি করেছি। ডেট অফ বার্থ দেন। মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ডেট অফ বার্থ বলেন। জি, 1998, 20 তারিখ, আহ, অক্টোবরের 20 তারিখ। তো এখান থেকে আমরা এই ইনফরমেশন গুলো দিয়ে নেক্সটে চলে যাব। তো এখানে একটা পাজল আসবে, ঠিক আছে, অথেন্টিকেট করার জন্য। তো আমরা এটা সলভ করে নিব। তো এরকম থাকবে যে ইউজিং দ্য অ্যারোস কানেক্ট দ্য সেম টু আইকন উইথ দ্য ডটেড লাইন অ্যাজ শোন অন দ্য লেফট। আচ্ছা, লেফট সাইডে যেরকম ইয়েটা আছে, আহ, যে অবজেক্টগুলো আছে এই ডটেড লাইনে। আচ্ছা, এটা দেখাতে হবে, তো এটা তো সেমই আছে। আচ্ছা, তারপর একটু চেঞ্জ করে দেখি। তো এরকম অনেকগুলো স্টেপ হচ্ছে কমপ্লিট করে নিতে হবে। আসমা, আপনি মিউট করেন।
কি ব্যাপার, একটাও ম্যাচ করে না কেন? কি ঝামেলা! এই টুইটারে এই পাজলটা সলভ করা একটু ঝামেলা হয়, অনেক সময় হচ্ছে টাইম নেয় বেশি, কয়েকবার আসে। তো একটু আমাদেরকে হচ্ছে ধৈর্য সহকারে এই কাজটা কমপ্লিট করতে হবে। কই আসে না দেখি। রিলোড দিলে তো আবার শুরু থেকে যাবে। আচ্ছা, আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে ট্রাই করি। কি অবস্থা, এত টাইম নিতেছে কেন? আচ্ছা, অন্য কেউ আরেকজন একটা ইমেল অ্যাড্রেস দেন তো।
আমাকে অন্য কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। ইন্তাজ আলী, আপনার ফুল নেম কি? এমডি ইন্তাজ আলী। ডেট অফ বার্থ বলেন। মাইক্রোফোন আনমিউট করে। ওরে আল্লাহ, মানুষ এটা প্রমাণ করতে এত টাইম লাগলো। আচ্ছা, কোড বলেন। ইন্তাজ ভাই, মাইক্রোফোন আনমিউট করে উম, আপনার মেইলে কোড গেছে, ওই কোডটা বলেন। ওয়ালাইকুম সালাম। ম্যাম 721167। ঠিক আছে? হ্যালো ম্যাম। ঠিক আছে কিনা যেটা সেভেন লিখেছি টু ওয়ান স্ক্রিনে? আচ্ছা দেখি ম্যাম। সেভেন কই টু গেল ম্যাম? ওয়ান ওয়ান সিক্স সেভেন জি জি। তাহলে এরপর এখানে এসে আমরা একটা পাসওয়ার্ড দিব। মিউট করে দেন।
মানে আজকে ঝামেলাতে ফেলবে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা যায়, তো আমরা এখান থেকে করে দিই এটা। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে করলাম, ঠিক আছে ইন্তাজ ভাই? ধৈর্য হারা হয়ে যাচ্ছি। বের হওয়াও যায় না এখান থেকে। ওদের প্রবলেম না আমাদের প্রবলেম, সেটাই বুঝতেছি না। ওদের সার্ভারে কোনো একটা সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আমাদের প্রোফাইলটা হচ্ছে এটা। আমরা একটু প্রোফাইলটাতে যাই।
তো প্রোফাইলটাকে আমাদের হচ্ছে ফুললি অপটিমাইজ করে নিতে হবে। তো এখানে কি কি লাগছে, একটা প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে এখানে একটা কাভার ফটো, এরপর এখান থেকে আমরা হচ্ছে আরো কিছু অপশন আছে যেগুলো ফুলফিল করতে হবে। আচ্ছা ইন্তাজ, আপনার একটা ইয়ে প্রোফাইল পিকচার আমাকে চ্যাট বক্সে দেন। তো আমরা বাকি কাজগুলো করতে থাকি, যেমন এখান থেকে হচ্ছে প্রোফাইল সেট আপ করতে হবে। তো প্রোফাইল সেট আপের জন্য এখানে কমপ্লিট ইউর প্রোফাইল, এটা তো আমরা যাব, যে ফলো 5 অ্যাকাউন্টস, 5টা অ্যাকাউন্টকে ফলো করতে বলছে। তো আমরা এখান থেকে 5টা অ্যাকাউন্টকে ফলো করে দেই। ঠিক আছে, তো 5টা অ্যাকাউন্টকে আমরা হচ্ছে রেন্ডমলি ফলো দিলাম। এরপর এখানে 3টা টপিক, এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব যে কোন ক্যাটাগরি এগুলো আমাদের পছন্দের। তো এখান থেকে যদি আমরা শো মোরে যাই, তাহলে ক্যারিয়ারটা আমরা পিক করতে পারি। আচ্ছা, আরো কি কি অপশন আছে, এখান থেকে টেকনোলজি আছে, এখান থেকে ফলো দিয়ে দেই, ক্যারিয়ারকে ফলো দিলাম। এরপর এখানে নিচে কিছু অপশন আপনাকে দেখাবে, যেমন স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, মিউজিক, আর্ট এন্ড কালচার, বিজনেস, ফিন্যান্স। তো এখান থেকে আমরা হচ্ছে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এরপর আর কি অপশন আছে, এরকম কিছু টপিককে হচ্ছে আমরা ফলো দিয়ে রাখবো। এরপর টেকনোলজির ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে ফলো দিলাম, ইউটিউবকে ফলো দিলাম। বা এখান থেকে আপনাদের যদি কোনো পছন্দের টপিক থাকে আপনারা এগুলো ফলো করে রাখতে পারেন। গেমিং, নিউজ, সায়েন্স, অ্যানিমেশন, কমিক্স, ক্যারিয়ার, জব সার্চিং, নেটওয়ার্কিং, এটা নিলাম। তারপর ফ্যাশন এন্ড বিউটি। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যখন অ্যাকাউন্টটা সেট আপ করবেন আপনার ক্লায়েন্টের জন্য, তো ক্লায়েন্টের বিজনেসের সাথে রেলিভেন্ট টপিকগুলোকে হচ্ছে আপনারা ফলো করবেন, পাশাপাশি অ্যাকাউন্টগুলোকেও ফলো করবেন। ঠিক আছে, ধরেন ফ্যাশন বা বিউটি রেলিভেন্ট যদি আপনার ক্লায়েন্টের বিজনেস হয়, তো সেক্ষেত্রে এখানে দেখেন অনেক অপশন আছে, যেমন স্কিন কেয়ার, ফ্যাশন, মেকআপ, ম্যান স্টাইল, হ্যান্ডব্যাগ, ট্যাটুস, এরকম হচ্ছে অপশন আছে, ওই অনুযায়ী হচ্ছে আপনারা ফলো দিয়ে দিবেন। তো ট্রাভেল, এরকম বিভিন্ন টপিক এখানে আছে, যেমন ফুড রেলিভেন্ট হলে ফুড রেলিভেন্ট অপশনগুলো হচ্ছে আপনারা এখান থেকে পিক করবেন। তো আমি এখানে কয়েকটা টপিক বাছাই করে দিলাম। এরপর আমরা হচ্ছে এখান থেকে ফলো 3 টপিকস, আচ্ছা ঠিক আছে, এটা শেষ। তো আমরা এখন আমাদের প্রোফাইলটা কমপ্লিট করব। তো প্রোফাইল কমপ্লিট করার জন্য এখান থেকে প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেই।
এটাকে অ্যাপ্লাই করে দিব। নেক্সটে চলে যাব। এরপর এখানে একটা হেডার দিতে হবে, হেডার বলতে কাভার ফটো। ঠিক আছে, এখানে একটা কাভার ফটো আমরা দিব। তো আমরা কাভার ফটো একটা ডিজাইন করে নিয়ে আসি। হতে নাই। টুইটার হেডার লিখে সার্চ করলে আপনারা সাইজটা পেয়ে যাবেন। টুইটার হেডার, এই যে প্রথমে যেই অপশনটা আছে 1500 x 500 পিক্সেল, এই সাইজের টেমপ্লেট নেবেন। আমি এরকম র্যান্ডমলি একটা নিলাম। কি? বুঝতে পারিনি। তো আপনারা চাইলে এখানে ফোন নাম্বার, তারপর আপনাদের ইমেল অ্যাড্রেস এগুলো দিতে পারেন। তো আমি দিচ্ছি না, তুলে দিলাম। ব্যাস, তো আমাদের হেডার তৈরি করা শেষ, আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা হেডারটা বসাবো। ব্যাস, এটাকে অ্যাপ্লাই করে দেই। এরপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে যাব। এখানে একটা ছোট্ট করে বায়ো লিখবো। বায়োর খুব বড় করে লেখা যাবে না, 160 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে বায়ো লিখবেন।
এরপর আমরা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ দিতে পারি, অথবা আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা আমরা এখানে বায়োতে দিয়ে দিতে পারি। তো খুব বেশি আর ক্যারেক্টার লিমিটেশন যেহেতু আছে এখানে, আর 11 টা মানে দেওয়া যাবে। তো আমি এখানে আর কিছু দিলাম না, আপনারা এটাকে একটু শর্ট করে লিখে এখানে চাইলে 2টা বা 3টা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন, যেমন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ফাইবার। ঠিক আছে, এভাবে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে নেক্সট করব। এরপর এখানে লোকেশনটা দিতে হবে। ইন্তাজ, আপনার লোকেশন কোথায়? মাইক্রোফোন আনমিউট করেন। ইন্তাজ আলী, জি ম্যাম। লোকেশন কোথায়? বাগমারা, রাজশাহী। রাজশাহী কি এসএইচ আছে? জি, আর যে এসে এই চাই। তো আমরা এখানে রাজশাহী বাংলাদেশ লিখে দেই। লিখে তারপর আমরা এখান থেকে নেক্সট করছি। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা আই থিংক কমপ্লিট হয়ে গেছে। এরপরও আমরা যে কোনো টাইমে এখানে এডিট প্রোফাইলে গিয়ে হচ্ছে সবকিছু এডিট করতে পারি। ঠিক আছে, যদি এডিট করার প্রয়োজন হয় কখনো, আমরা এডিট প্রোফাইল থেকে হচ্ছে এটা করে নিতে পারবো। আমি দেখিয়ে দিই আরেকবার। এই যে এডিট প্রোফাইলে এসে এসে এই যে এই অপশনগুলো এডিট করতে পারবেন। আচ্ছা, তো এখানে একটা জিনিস বুঝে রাখেন, টুইটার প্রোফাইল হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আর একটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট আছে। মানে টুইটারে 2 ধরনের প্রোফাইল রাখা যায়। যেমন আমরা পিন্টারেস্টে ছিল না, পিন্টারেস্টে যখন আমরা নতুন করে অ্যাকাউন্ট করি তখন সেটা কি একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়। এরপর এটাকে আবার আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? এখানেও সেম। এখানে হচ্ছে টুইটারে আমরা যখন অ্যাকাউন্ট করি এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়। তো এটাকে আমরা হচ্ছে সেট আপ করে নিয়ে দেন হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টে এটাকে কনভার্ট করতে পারি। তো সেটা করার জন্য আমরা এডিট প্রোফাইলে যদি আসি, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে দেখেন সুইচ টু প্রফেশনাল। তো আমরা সুইচ টু প্রফেশনালে যাই। তো এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। এরপর বলছে যে সিলেক্ট এ ক্যাটাগরি, চুজ দ্য ক্যাটাগরি টু ডিসপ্লে অন ইউর প্রোফাইল, পিক দ্য ওয়ান দ্য বেস্ট ডিসক্রাইব ইউর অ্যাকাউন্ট, দিস উইল বি শোন অন ইউর পাবলিক প্রোফাইল। মানে আপনি যে ক্যাটাগরিটা নিয়ে কাজ করেন বা আপনার যে মূল যে পেশাটা সেটা আপনি এখানে হচ্ছে সার্চ করবেন। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং সার্চ করব। তো এখানে দেখেন 2 রকম অপশন এসছে, ডিজিটাল ক্রিয়েটর আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমরা হচ্ছে কি, আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আর ডিজিটাল ক্রিয়েটর হচ্ছে ওই যে ইনফ্লুয়েন্সার থাকে না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে কিছু ইনফ্লুয়েন্সার দেখি আমরা, এদের প্রোফাইলটা হচ্ছে ক্রিয়েটর প্রোফাইল। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই অপশনটা পিক করলাম, করে নিয়ে এখান থেকে নেক্সট করে দিব। এরপর বলছে যে সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ। ওই যে 2 রকম অপশন আসছে, বিজনেস আর হচ্ছে ক্রিয়েটর। তো বিজনেসটা হচ্ছে কিসের জন্য, যে বেস্ট ফর ব্র্যান্ডস, রিটেল শপস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড অর্গানাইজেশন। তো এটা আমাদের বিজনেসের সাথে যায়, আমরা সার্ভিস প্রোভাইডার। এটা পিক করে নিয়ে আমরা হচ্ছে নেক্সট করবো। আর ক্রিয়েটরটা কার দেখেন, এই যে পাবলিক ফিগার, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। আচ্ছা, তো এখান থেকে আমাদের প্রোফাইলটা আমরা দেখব। তো আমরা হচ্ছে প্রফেশনাল মুডে হচ্ছে কনভার্ট করে নিয়েছি। তো আরেকবার চেক করি, আমরা এডিট প্রোফাইলে যাই। হ্যাঁ, এখন আমরা কি করতে পারি, আমাদের প্রফেশনাল প্রোফাইলটা এডিট করে নিতে পারি।
আরো কাজ আছে এখানে, যেমন ক্রিয়েট এক্সটেন্ডেড বায়ো, আচ্ছা টেল অ্যাবাউট ইয়োর সেলফ, ওয়ার্ক হিস্ট্রি, এগুলো আমরা অ্যাড করব। তো এখানে হচ্ছে অনেক বড় করে আমরা আমাদের বায়োটা দিতে পারি বা সামারিটা লিখতে পারি। ঠিক আছে, আপনি কি কি কাজ করেন কি, এই সব কিছু দিয়ে হচ্ছে আপনি এখানে একটা বায়ো লিখতে পারেন। আচ্ছা, তো আমি চ্যাট জিপিটি দিয়ে একটা বায়ো লিখে নিয়ে আসি, বা আমি নিজেও হচ্ছে লিখতে পারতাম। আচ্ছা, নিজেই লিখি। ও, হ্যাশট্যাগের জন্য আমার আবার সাজেশন লাগবে, তাহলে আমি ওইটাতেই যাই। আর ইন্তাজ ভাই, আপনার ফাইবার প্রোফাইল লিংকটা আমাকে একটু চ্যাট বক্সে দেন। আয়া, তুমি ফোন দেখছো কেন? ফোন রাখো। আচ্ছা, তো এখানে হচ্ছে ছোট করে একটা বায়ো আমরা পেয়েছি, এটাকে নিয়ে যাই।
এটা কপি হয় না। তো এখানে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএল আপনার ফাইবার প্রোফাইলে আছে। এটা কে? লুৎফর রহমান। বারবার স্ক্রিনে অ্যানোটেট করছেন কেন? তো এখানে এসে আপনারা হচ্ছে আপনাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিবেন। এরপর কিছু হ্যাশট্যাগ দিবেন। লুৎফর রহমান এতবার বলার পরেও সতর্ক হচ্ছে না। ক্লাস থেকে যখন সাসপেন্ড করে দিব তখন আবার অফিসে ফোন করে তারপর আমার ক্লাসে জয়েন হবেন। আচ্ছা, তো এখানে কিছু হ্যাশট্যাগ আমরা হচ্ছে বায়োতে দিয়ে দিব। টুইটারে হ্যাশট্যাগের বিশাল ভূমিকা আছে। ঠিক আছে? তো এই বিষয়টা মাথায় রাখবেন। হুম। তো এখান থেকে বোল্ড করা যায়, ইটালিক করা যায়, এভাবে এগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে সেভ করে নিই। ঠিক আছে, তো এটা ডিলিট করা যায়, এডিট করা যায়, সবকিছু করা যায়। এরপর এখানে ওয়ার্ক হিস্ট্রি আমরা অ্যাড করব। জব টাইটেল দিব। কোম্পানির নাম হচ্ছে ফাইবার। ফাইবার এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করব, লোকেশন দিয়ে দেব। কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা ক্লিক করে দিবেন। একটা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা একটা স্টার্ট ডেট দিয়ে দিই, যেমন মার্চ 2025 থেকে হচ্ছে কাজ করছি। এরপর এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দেওয়া যায় যে ফাইবারে আপনি কি কাজ করছেন সেটার উপরে।
দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। আচ্ছা, তো এখানে আমরা আরো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি, যেমন আপওয়ার্কের ওয়ার্ক হিস্ট্রিটাও আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সেম প্রসেস, এখানে জব টাইটেল লিখবেন, কোম্পানির নাম লিখবেন, লোকেশনটা দিয়ে দিবেন, এখান থেকে একটা মাস দিয়ে দিলেন, এরপর এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন একইভাবে। দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিব। তো আমাদের যদি আরো এক্সপিরিয়েন্স থাকে এগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। আচ্ছা, তো এখান থেকে বের হই। তো আমরা এক্সটেন্ডেড বায়ো লিখছিলাম, দেখি প্রফেশনাল প্রোফাইল আর কিছু বাকি আছে কিনা। ক্যাটাগরি আমরা দিয়েছি, তো সুইচ ক্যাটাগরি অন প্রোফাইল, প্রোফাইল স্পটলাইট, সুইচ অ্যাকাউন্ট টাইপ না, এখন আর সুইচ করব না। ঠিক আছে, তো আমরা এখান থেকে সেভ করে নেই। ব্যাস, তো আমাদের এখানে সবকিছু আমরা সেভ করে নিলাম। এরপর এখান থেকে হুম ঠিক আছে, তো আমরা চাইলে এখানে কিছু প্রোফাইল ফলো দিতে পারি, বা আপনি এখানে সার্চ করেও আপনার আহ, পছন্দের কোনো অ্যাকাউন্ট বা টপিক থাকলে সেগুলোকে ফলো করতে পারেন। আচ্ছা, তো এটা টুইটারের হোম ফিড। এখানে আমাদের ইন্টারেস্টের উপর বেস করে আমাদেরকে টুইট গুলো দেখাবে। টুইটারে যে পোস্ট গুলো হয় এগুলোকে বলা হয় টুইট। ঠিক আছে, তো আপনি সার্চ করেও নিতে পারেন। এখানে সার্চ বার আছে, আপনি কি দেখতে চাচ্ছেন সেগুলো আপনি সার্চ করে লিখতে পারেন। এখান থেকে আপনি আপনার নিজের পোস্ট তৈরি করতে পারেন। আচ্ছা, আজানের জন্য একটু অপেক্ষা করি।
আচ্ছা, তো এক্সপ্লোরে হচ্ছে আমরা এখান থেকে খুঁজে নিতে পারি মানে এখানে ট্রেন্ডিং কি চলছে, ঠিক আছে, এখান থেকে আমরা হ্যাশট্যাগেরও হচ্ছে সাজেশন নিতে পারি। তারপর ট্রেন্ডিং নিউজ কি, স্পোর্টসে কি আছে, এন্টারটেইনমেন্টে কি আছে, এগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। এরপর নোটিফিকেশন তো হচ্ছে নোটিফিকেশন, এরপর মেসেজ, এটা হচ্ছে আপনার টুইটারের ইনবক্স, ঠিক আছে, এখান থেকে আপনি মেসেজ লিখতে পারবেন, আবার নতুন মেসেজ আসলে আপনি এখানে দেখতে পাবেন। আর গ্রকটা হচ্ছে টুইটারের এআই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রক। এটা টেক্সট কন্টেন্ট লেখার জন্য একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যেমন আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি না, চ্যাট জিপিটিতে যেমন আমরা এখানে কোনো কিছু আস্ক করলে সেই অনুযায়ী হচ্ছে আমাদেরকে একটা রেজাল্ট শো করে, গ্রকটাও হচ্ছে সেম। এখানে টেক্সট কন্টেন্ট লেখার জন্য আপনাকে গ্রক হেল্প করবে। ঠিক আছে, এই যে এটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটারও প্রিমিয়াম আছে, ফ্রি আছে। এরপর কমিউনিটিস হচ্ছে গ্রুপ, ঠিক আছে, তো আপনি এখানে চাইলে গ্রুপে অ্যাড হতে পারেন, ঠিক আছে, এই গ্রুপে অ্যাড হতে পারেন বা নিজেও গ্রুপ তৈরি করতে পারেন। এরপর প্রোফাইল তো হচ্ছে আপনার প্রোফাইল। আর মোর অপশনে গেলে আমরা এখানে কিছু অপশন পাবো, এগুলো আপাতত আমাদের দরকার নাই। তো এই হচ্ছে বিষয়, আমরা এভাবে হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ করে নিতে পারি। তো আমরা আহ, আরেকটা যদি আমাদের টুইটার অ্যাকাউন্ট থাকে আমরা এখানে অ্যাড করে নিতে পারি, আর এখান থেকে হচ্ছে লগ আউট হয়ে যায়। তো আমি এই অ্যাকাউন্টটা থেকে লগ আউট করে নিচ্ছি। তো আজকের ক্লাসে আমি অ্যাকাউন্ট সেট আপটা দেখালাম, টুইটার মার্কেটিংটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যান্ড রেজ করবেন যাদের প্রশ্ন আছে। ইন্তাজ ভাই, আমি আপনাকে হচ্ছে চ্যাট বক্সে ইয়েটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। আপনি দেখেন আপনাকে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। মাইক্রোফোন আনমিউট করুন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। এটা এই চ্যাটে গেলেই তো আমরা পেয়ে যাবো, তো না? কই আমি পাচ্ছি না তো এখানে। কি বুঝি নাই? ওই যে পাসওয়ার্ডটা। আপনাকে জুমে দেওয়া হয়েছে, জুমের চ্যাট বক্সে দেওয়া হয়েছে, চেক করেন। পেয়েছেন? মেসেজ আসছে কিন্তু আমি তো ওটা ওপেন করতে পারছি না। কেন আপনি জুমের চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন না? আমার এখান থেকে ইয়ে গিয়েছে যে। ম্যাম ওটা তো পাসওয়ার্ডটা পাইনি আমি এখানে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। লুৎফর রহমান, কি প্রশ্ন?
ক্লাস শেষ করে দিছি, তারপরে হ্যান্ড রেজ করার কথা সালাম মনে আলাইকুম। পড়েছে। জি বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, ওই যে আমি লিঙ্কডইনের ভিতরে যে আপনার ওই যে আহ, তিনটা ওই যে 9টা যে ফোটার মতো আছে, ওই অপশনটা তো আমাদের আসে না, ওইটা কবে আসবে? আপনার লিঙ্কডইনে এটা কতজন লাস্টে কানেক্ট বলেছিলেন যে আছে? আমার লিঙ্কডইনে 47 জন না কত আমি দেখছিলাম। আপনি মোবাইল ইউজার? জি। ক্রোম ব্রাউজার থেকে দেখবেন, তাহলে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। লাঞ্জু সরকার। জি ম্যাডাম, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার এই ফেসবুকের ইয়ের মধ্যে লালই দেখা, বুঝি না কথা, পরিষ্কার ভাবে বলেন। ফেসবুকের ইয়ের মধ্যে ফেসবুকের কিসের মধ্যে? পরিষ্কার ভাবে বলতে হবে না? ইয়ের মধ্যে বললে আমি মানে বুঝতে আমার পারি। ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে লাল একটা মাইনাস চিহ্ন দেখা, লাল একটা মাইনাস চিহ্ন বলতে কি? মানে ওই আইডিটার মধ্যে হয়তো সমস্যা হয়েছে। সমস্যা হলে নতুন আইডি খুলে নেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে ম্যাম। এটাকে ইন্তাজ আলী বলুন। জি ম্যাম, আমি ওই মোবাইল ইউজার তো ওই এক্স ডাউনলোড দিয়ে ওখানে আবার আমি লগ ইন করবো নাকি? হ্যাঁ, এখনই করবেন না, দুই একদিন যাক, পরে করেন। হুম, আচ্ছা ম্যাম। অথবা ক্রোম অলরেডি ব্রাউজার থেকেও আমার করতে একটা পারবেন। আছে account। জি। যেটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন, আচ্ছা ম্যাম, ওটাকে এডিট করে নিলে। ওই অ্যাপ মানে এক্স অ্যাপ থেকে একটা লগ ইন করা আছে, আমি আরেকটা ওইটা লগ ওইটা আউট লগ ইন করে করতে নিতে হলে হবে। কিভাবে কি করবো? লগ আউট করে আবার লগ ইন করতে জি। হবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।